গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি ঋতু মল্লিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। ভোরবেলা ঘুম থেকে উঠে আগে ঘরের মধ্যেটুকু ক্লিয়ার করে নিয়েছি, মানে কাজবাজগুলো কমপ্লিট করে নিয়েছি। তারপর চলে এসেছি রান্নাঘরের থালা বাসন বার করে টেবিল গ্যাস সমস্ত কিছু মুছে নিয়ে এই যে রান্নাঘরটাকে ঝাড় দিচ্ছি। আর আজকে একদম সকাল সকাল আমার দিদা চলে এসেছে। তো যেহেতু ভীষণই গরম পড়েছে, আর মাঝে আমি বলেছি যে তুমি রোদ্রে এইভাবে আসবে না, আবার আসলে থাকবে না, আসবে দুপুরের খাওয়া দাওয়া করবে, তারপর বিকাল হতে হতে তারপর চলে যাবে। তো এই জন্যে আমি বলেছিলাম যে গরমের মধ্যে বয়স হয়ে গিয়েছে, এইরকম আসা যাওয়া করো না। আর উনি তো সুস্থ থাকা মানুষ না, তাই একদম ভোরবেলা চলে এসেছে যাতে রোদ মানে গরমটা বেশি না লাগে, যাতে আমি বকা না দিই। যাই হোক, দিদা বসে রয়েছে আর আমি এই যে রান্নাঘরটাকে ক্লিন করে তারপর উঠানটা পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো, উঠানটা তেমন সুন্দর নেই, কারণ ওই যে বলেছি মাটি কেটে কেটে যাচ্ছে, যার জন্যে মাটি ওই যে সাইড দিয়ে উঁচু উঁচু করে দিয়ে রেখেছে। আর তুলসীতলার সামনেও সেই সুন্দর ভাবটা নেই। যাই হোক, এই বৃষ্টির দিনে এরকমই থাকবে, এখন আর ঠিক করছি না। ঠিক করতে গেলেই ফিরে বৃষ্টি হবে, কেটে যাবে মাটি, খুব কষ্ট হয় মাটিটা কেটে এনে ভরতে, তো এই জন্যে ওই রকমই রয়েছে। আর এই যে সকাল সকাল রান্নাঘরটাও একবারে মুছে নিচ্ছি। আর কালকে তো সারা দিন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হলেও সকাল দিকটা ভালো একটু গরম গরম ভাব রয়েছে, তাই সকাল সকাল সমস্ত কাজ বাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। গতকাল আমি ভিডিও দিতে পারিনি, এডিটিংটা একটু বাকি ছিল, কিন্তু দেখলাম যে ফোনে যখন ব্যালেন্স নেই থাকি এডিটিংও করব না, তো পরে গিয়ে এডিটিংটা করেছি। এই জন্যে জানাতে পারছি যে কালকে কোন কারণে তোমাদের সাথে আমি ভিডিও একদমই শেয়ার করতে পারিনি। তো ব্যাস, ব্যালেন্স না থাকার কারণে আমি একদম ভিডিও শেয়ার করতে পারছিলাম না। আর আগে যে অনেক দিন ভিডিও শেয়ার করিনি তার কারণটা সামনে ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো বিশেষ সেরকম কোনো কিন্তু ভয়ের কারণ না, কিন্তু তোমাদেরকে কারণটাও তো বলা উচিত যে কোন কারণে আমি ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, সেই কারণেই আমি ভিডিও দিতে পেরেছিলাম না, সময়ের প্রচণ্ড অভাব হয়ে পড়েছিল, কথা হচ্ছে এই। আর কালকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি মানেই এই যে মাটির ঘরগুলো যদি থাকে এরকম ডোয়া থাকে, তার ক্ষতি তো হবেই। আর না লেপা পোছা করে রাখলে কেটে কেটে পড়ে যাবে, আর কেটে কেটে পড়ে গেলেই মানে কষ্টের আর কোনো শেষ নেই। কষ্ট বলতে মাটিও পাওয়া যায় না, তারপর ভালো জিনিস ভেঙে যদি পড়ে যায় সেটাকে গড়ে ফিরে ভালো করতে কিন্তু অনেকটা সময় লাগে, অনেকটা খাটনিও লাগে। যার জন্যে আমি অন্য সময় লেপি না লেপি, বৃষ্টির সময় কিন্তু এই ডুয়াগুলো সব সময় লেপে পুছে রাখি, যাতে আমার পরে গিয়ে খুব কষ্ট যেন না করতে হয়। আর আমাদের এখানে যা মাটি পাওয়া যায় সব বালি বালি মাটি, লেপা পোছা একদমই করা যায় না, মানে খুবই খারাপ হয়। মানে ওই বালি মাটি দিয়ে যদি আমি ডুয়া বাঁধি তাহলে কিন্তু থাকবে না, একদম চলে যাবে। তো এই জন্যে আমি এই বৃষ্টির দিনে বলতে পারো প্রত্যেক দিনই এক এক দিন এরকম হয় যে প্রত্যেক দিনই লেপতে হয়। এই বৃষ্টি হয়ে বেরিয়ে গিয়েছে, তারপর ফিরে লেপে ফেলেছি যাতে আমার ডোয়াটা ভালো থাকে। আর ডোয়া ভালো থাকলে ঘরটাও দেখতে ভালো লাগে। আর এই ডোয়ার অবস্থা যদি একটু খারাপ থাকে, সত্যি কথা বলতে বাইরে থেকেও ঘর দেখতে একদমই ভালো লাগে না, আমার কাছে তো ভালো লাগে না, তাই আমি বৃষ্টির দিনে খুব কষ্ট করি এই ঘরের পেছনে। যাই হোক, ডোয়াগুলো লেপা পোছা করে তারপর স্নান করে চলে এসেছি এই যে ফুল তুলতে। আজকে বলতে পারো এই যে প্রথমবার এইভাবে ফুল তুলছি। আমার মানে ফুল মানে গাছ যেগুলো ছোট ছোট লাগিয়েছিলাম একটু বড় হয়েছে, দুই একটা ফুলও ফুটেছে, সেইগুলো তুলছি, বেশ আনন্দ লাগছে, ভালোই লাগছে। না হলে সেই বাপের বাড়ি থেকে এসেছি আজকের কথা, তখন এসে আমি ফুলের সাজি কিনেছি যে ফুল তুলবো, সুন্দর ফুলের সাজিটা ভরা ভরা থাকবে, কিন্তু কপালে নেই, ঠাকুরকেও সেইভাবে ফুল দিতে পারি না। তো এখন দেখো একটা দুটো করে ফুল ফুটছে। যাই হোক, এই ফুলের সাজিটা কাজে লাগছে। আর ফুলের সাজিটা ফুল তুলতে আমার ভীষণই ভালো লাগে, কিন্তু ফুল না থাকলে কি আর করবো,
কয়েকটা জবা ফুল গাছ লাগিয়েছি, দেখি কবে বড় হয়, কবে ওতে ফুল আসে, তাহলে আমার সাজিটাও ভরবে আর এই যে ঠাকুরের এই আসনটাও কিন্তু সুন্দর করে আমি সাজাতে পারবো। যাই হোক, যে কটা ফুল ছিল কিছুটা ফুল দিয়ে আমি পুজো দিয়েছি, কিছুটা ফুল রেখে দিয়েছি, অদ্রিজাও কিন্তু পুজো দেবে। আর এখন এই যে তুলসী তলাও আমি তুলসী গাছে জল দিচ্ছি। সকাল সকাল ঘরের কাজগুলো তো কমপ্লিট করে দিয়েছি, কিন্তু রান্নাঘরের কাজ এখনও বাকি রয়েছে। আর সকাল থেকে কিছুই খাওয়া দাওয়া করেছিলাম না, এখন এই যে গরম জল করে লেবু জল খেয়ে নেব, একটা থাইরয়েডের ট্যাবলেটও নিয়ে নেব। তো সকাল সকাল সমস্ত কাজ করে বেশ হালকা মনে হচ্ছে। আজকে রান্না বান্নারও সেরকম খুব বেশি যে তামঝাম আছে সেটাও নেই, কিন্তু আজকে অল্প কিছুই রান্না করতে হবে, আর যার রান্না করবে পূজা করবে। তার মধ্যে পূজা বলল যে একটু দুধ বেঁচে রয়েছে, তো ভাবলাম চলো চা করি, কিন্তু এ ভেবো না যে আমি চিনি দিয়ে চা করবো, একদমই না, চিনি দিয়ে চা করছি না। কাপের মধ্যে একটু গুড় নিয়ে নিয়েছি, চাটা জাল দিয়ে তার মধ্যে এই যে ঢেলে দিলাম। আর মানে ফোটানো চায়ের মধ্যে যদি আমি গুড় দিই তাহলে দুধ কিন্তু ফেটে যাবে। তো এইভাবে চাটা খেলাম, খেতে কিন্তু একদমই ভালো লাগলো না, আমি মিথ্যা কথা বলবো না যে খুব ভালো লেগেছে। সত্যি কথা হলো এটাই কি, দুধ চা আমি ভীষণই ভালোবাসি। দুই একদিন ঝোঁকের মাথায় ভাবি যে গুড় দিয়ে দেখি খাই, খেয়ে ভালো লাগে না, তবুও জানি না কেন দুই একদিন পর পর এইরকম করতে থাকি, কিন্তু খাওয়ার সময় একদমই ভালো লাগে না। যাই হোক, আজকে রান্না করছিলাম আমি পেঁপর শাক মাছের মাথা দিয়ে, আর একটু ডাঁটা শাক ছিল, সেই ডাঁটা শাক পেঁয়াজ দিয়ে ভাজা করছি। এই দুটো জিনিসই রান্না করেছি, আর কিছু কিন্তু রান্না করতে হয়নি আজকে আমাকে। দুপুরের রান্নাবান্না শেষ করেই আমি সেলাই মেশিনে বসে পড়েছি। আসলে এত কাজ রয়েছে ছোট্ট, কী আর বলবো, না করতে করতে মানে জোর করে কাজগুলো দিয়ে যায়, আর সেগুলো তো করতেই হয়, করলে অবশ্যই আমারই টাকা হবে। আর একটা কমেন্ট অনেক দিন ধরে দেখছি কিন্তু রিপ্লাই দিতে পারছি না, আসলে কোনো ভিডিওই শেয়ার করি না, তো কি করে রিপ্লাই দেব। তো সঙ্গে পূজা আইডি থেকে পূজা বোন কমেন্ট করে শুনেছিলে যে আমার শ্বশুর শাশুড়ি আছে কি নেই, মানে ওনাকে ভিডিওতে দেখো না বা আমি দেখাই না। তো শ্বশুর শাশুড়ির মধ্যে শ্বশুর মারা গিয়েছে 8-9 বছর হতে গেল, আর শাশুড়ি আছেন আমার, যেটা 2 বছর আগের পুরনো ভিডিও আছে তার মধ্যে দেখতে পারবে, কিন্তু এখন আর ওনাকে দেখাই না, কারণ উনি আমার মধ্যে খানও না, উনি ওনার মতন করে খান, আর আমি ওনার সাথে কথা বলি না বলে ওনাকে আর ভিডিওতে দেখাই না, বাস এই কারণ হলো। আর ওইদিকে আমি এখনও সেলাই করছি, আর এইদিকে এই যে এরা একটু ঘরটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। তো এই সাদা বেড কভারটা বিছাতে গিয়ে দেখে যে কেমন একটা দাগ দাগ, মানে সাদা সাদা, মানে উজালা দেওয়া, তো জায়গায় জায়গায় উজালা আছে, জায়গায় জায়গায় নেই। কিন্তু যখন আমি বিছানা চাদরটা উজালা দিয়েছিলাম বা রোদ্রে দিয়েছিলাম, এমন কিছুটাই মনে হয়েছিল না, কিন্তু এই পাতার সময় ওরকম মনে হলো বলে ওরা চেঞ্জ করে অন্য বিছানা চাদরটা এখানে বিছিয়ে নিচ্ছে। আর আজকে এদের মনে চলছে অন্য কিছু, সারাদিন এরা মানে মনে মনে খুব খুশি আছে। আসলে আজকে পূজার বার্থডে আছে, তো এরা সারপ্রাইজ দেবে বলে এরা অনেক কিছু ভেবে রেখেছে, দোকান থেকে কেক মিষ্টি এগুলো আনিয়েছে, আর অনেক দিন আগে পূজার জন্য গিফটও কিনে রেখে দিয়েছে। পূজা কিন্তু এখনও জানে না যে এই ঘরে কী হচ্ছে। কেক এনে প্রিয়াদের বাড়িতে রাখা ছিল ফ্রিজে, তো এই জন্যে পূজা ওটা জানছে না। আসলে মনে মনে ওরও আইডিয়া হয়ে গিয়েছে যে কিছু একটা হচ্ছে, কারণ আমাদের যখন বার্থডে আসে বা কিছু এরকম হয়, এরা বাচ্চারা নিজের থেকে কিছু না কিছু স্পেশাল করার চেষ্টা করে, আর আমরা জানি যে আমাদের জন্য কিছু একটা স্পেশাল হচ্ছে, আর এরা যেটা যেভাবে যেটুকু করে আমরা ভীষণই আনন্দ পাই। তো এই যে পূজাকে ডাক দিয়েছিলাম যে তাড়াতাড়ি এই ঘরে আয়, তোর সাথে গল্প আছে, তাই পুরুকে নিয়ে ও চলে এসেছে। আর এই দিকে এই দেখো আদ্রিজা ঋষিকা দুজন মিলে পূজাকে সারপ্রাইজ দিচ্ছে। ওইদিকে কেক রাখা রয়েছে, আর আমি আর ঋষিকা মিলে একটা গিফট কিনে রেখেছি, অনেক দিন হয়েছে, সেটা খুলেও এখনও দেখিনি যে জিনিসটা ভালো না খারাপ না ছিঁড়া বেরিয়েছে, কিন্তু ওটা খুলে দেখিনি। ভাবছিলাম যে পূজাই খুলে দেখবে কেমন কি হয়েছে, আর জানি না পূজার পছন্দ হবে কি না হবে। ঋষিকা আমি তো পছন্দ করেছি, এবার দেখা যাক কি হয়। তো এখন এই যে কেকটা সামনে রাখা রয়েছে, মিষ্টি রাখা রয়েছে, আর যেটা গিফট ছিল মানে ওর জন্য একটা চুড়িদার সেট কিনে রেখেছিলাম, তো সেটা দেখে তো অবাক হয়ে গিয়েছে। আর আদ্রিজা এই যে অনেকগুলো কাগজের মধ্যে মুড়িয়ে মুড়িয়ে কিছুটা ক্লিপ গার্ডার ওইগুলো রেখে দিয়েছিল ওর মার জন্যে।
মানে ওটা সারপ্রাইজের মধ্যেই পড়ে। আর এই যে এই চুড়িদারটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, যেটা পূজার ভীষণ পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। আর আমি তো কাপড়ও দেখেছিলাম না ভালো না মন্দ, কাপড়টা সত্যি ভীষণই ভালো, খুব সুন্দর একটা চুড়িদার হয়েছে। আর এখন এই যে বার্থডে কেক কাটা হবে, আমাদের পুরু বাবু তো খুব মানে খুব আনন্দে রয়েছে, ওর মার বার্থডে। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও। আজকে আমাদের দিনটা খুব ভালো কেটেছে। যাই হোক, সংসারের পেছনে সারাদিন খাটাখাটনি করেও আমাদের শেষটুকু কিন্তু খুব ভালোভাবে কাটলো, খুব আনন্দে কাটলো। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। আর আমি প্রত্যেক দিন চেষ্টা করব, যদি ছোট ভিডিও পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর যদি না পারি তার জন্য ক্ষমা চেয়ে নেব, আর কি বলার আছে, কিন্তু চেষ্টা আমি করব যে প্রত্যেক দিন ভিডিও দেব। আর আমার দেওরও এর মধ্যে চলে এসেছিলো, তো যে পূজার জন্য মানে পলার যে সোনার আংটি হয় সেটা এনেছে। তো এটা মনে হয় লাইফে ফার্স্ট হবে পূজা এরকম সুন্দর কিছু গিফট পেয়েছে। যাই হোক, ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। তো এই দেখে নাও আংটিটা কেমন হলো তোমরা জানিও। চলো ভিডিওটাও শেষ করছি। না দেখ, বড় না নাকি তোরা বড় হয়।